একজন যুবক জানতে চেয়েছেন মোবাইলে উনি স্ত্রীকে তালাক দিয়েছে, তালাক হবে কিনা। দেখেন, তালাক বিষয়ে বারবার বলা হচ্ছে, তালাক জঘন্যতম জিনিস, এমন ঘৃণিত জিনিস। তালাক আপনি যেমনে দেন তালাক হয়ে যাবে, ইচ্ছা করে দেন, রাগে দেন, যেমনে দেন তালাক হয়ে যাবে। মোবাইলে মেসেজে দেন, লিখিত আকারে দেন, আর মুখে বলে দেন, যেমনি আপনি তালাক দেন তালাক হয়ে যাবে। অতএব যে যুবক ভাই প্রশ্ন করেছেন মোবাইলে তালাক দিয়েছে মেসেজের মাধ্যমে, তালাক হয়েছে কিনা, তালাক হয়ে যাবে। অতএব আমি আপনাকে অনুরোধ করব, ঝগড়া হতেই পারে, মনমালিন্য হতেই পারে, কিন্তু ঝগড়া করতে গিয়ে স্ত্রীকে তালাকের হুঙ্কার দেওয়া, হুমকি দেওয়া বা তালাক দিয়ে দেওয়া, আর স্ত্রীর জন্য তালাক দেন দেন চাওয়া, এটা কখনোই কাম্য নয়। এর দ্বারা কিন্তু একটা সংসারে আগুন নেমে আসতে পারে, অনেক সন্তানের জীবন নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটি প্রশ্ন, হুজুর ঝিলা কুলুক নিয়ে 40 কদম হাঁটা সুন্নত কিনা? হ্যাঁ, এখানে আমাদের সমাজে অনেকে না জেনে এটা করে। পুরুষের জন্য পেশাব করাবার, বিশেষ করে পুরুষের পেশাবটা দ্রুত বের হয় না, আস্তে আস্তে সেটা বের হয়। এই জন্য পেশাব করার পর ভালো করে যেন পবিত্র হওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, এটাকে ইস্তেবরা বলা হয়, ভালো করে পবিত্র হইতে বলা হয়েছে। এখন সে পবিত্র হবে কিভাবে? পেশাব করার পর একটু হয়তো কেউ হাঁটবে, অথবা গলায় আওয়াজ করবে, অথবা একটু উঠবস করবে, অথবা একটু নাড়াচাড়া করবে। এর দ্বারা পেশাবটা দ্রুত কি হয়, নির্গত হয়। পেশাবটা পুরো বের করা উদ্দেশ্য। এখন এটাকে কেন্দ্র করে যদি কয় হাঁটতে হবে 40 কদম, এটা ভুল কথা, এটা সুন্নত না, এটা ভুল কথা। কথা বুঝতে পারছেন? মাফ করবেন, অনেকেই তো দেখি যে সুন্নত মনে করে লুঙ্গি আলগি দিয়ে মসজিদের রাসূলুল্লাহখানাতে এসে হাঁটাহাঁটি করে। নাউজুবিল্লাহ। পর্দা করা ফরজ, লুঙ্গি আলগি দেয় একদম হাঁটুর উপরে উঠে যায়, পর্দা তরক হয়ে যায়, সতর দেখা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য সঠিক মাসলা জানতে হবে, সঠিক মাসলা জেনে আমল করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটি মাসালা, একজন ভাই নাম রেখেছে আব্দুল কালাম, এই নাম রাখা সঠিক কিনা? না, আব্দুল কালাম এই নামটা সঠিক না। কেন? কালাম মানে কথা, আব্দুল মানে গোলাম, তাহলে কি হলো? আব্দুল গোলাম, কথার গোলাম। আমরা গোলাম কার? আল্লাহ। তাহলে আব্দুল কালাম কথাটা কেমন হলো? এই নাম রাখা ঠিক হবে না। তবে হ্যাঁ, আবুল কালাম এই নাম রাখা যেতে পারে। আব্দুল কালাম নামটা কি ভুল। আরেকটি বিষয়, আমাদের সমাজে, আমাদের ঢাকার মানুষটা অনেকে, কেউ যখন মারা যায়, লাশ যখন কাঁধে করে নিয়ে যায়, তখন কি পড়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ে কি পড়ে না? এটা কোনো হাদিসে পাওয়া যায় না, রাসূল থেকে প্রমাণিত না। তাহলে আমরা তখন কি করব? আমরা নীরবে নিয়ে যাব, মনে মনে তার জন্য দোয়া করব, ইস্তেগফার করব, নিজেকে মৃত্যু কথা স্মরণ করব। একদিন তো আমার লাশটাও কাঁধে উঠানো হবে, আমাকেও তো মরতে হবে। আল্লাহ তুমি এই ভাইকে মাফ করে দাও, আল্লাহ তুমি ভাইকে মাফ করে দাও। তার জন্য দোয়া করতে করতে যাওয়া। কিন্তু কালিমা পড়া, এই কথা রাসূল থেকে সহিহ সূত্রে প্রমাণ পাওয়া যায় না। যেটা প্রমাণিত নয় আমরা এই কাজ করব না। আমরা কি করব? ইস্তেগফার করব, ভাইয়ের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ মাসলাগুলো জেনে জেনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।